फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে দুপুর 12:30টার মতন। ঘুম থেকে উঠেছি 11:30টার সময়, কারণ বাড়িতে ঢুকেছিলাম ওই মোটামুটি আগের দিন বলবো না, আজকেই ঢুকেছি বাড়িতে ভোর 4টের সময় ঠাকুর দেখে নিয়ে আমি, শুভ, দাদা, বৌদি, পাখি। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে ঠাকুমার হাতে হাতে একটু কাজ করে দিলাম, দিয়ে নিয়ে আমি বেশ ফ্রেশ হয়ে স্নান করে ঘরে ঢুকলাম। আমি ব্যাগটা গোছাবো, যেহেতু আমাদের আবার বেরোনোর টাইম হয়ে গেল, একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ বিকেল টাইমে ট্রেনে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তার জন্য। তো চলো আগে ব্যাগপত্রগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই, পরে আবার কথা হবে। এখানে আরেকটা ব্যাগ, এখানে আরেকটা ব্যাগ গোছানো কমপ্লিট। বাড়িতে আসি ভাবি ব্যাগ ফাঁকা করে নিয়ে যাব, সেই আমার ব্যাগ ভর্তিই হয়ে যায়। ব্যাগ গোছানো হয়ে গেছে, এখানে এটাই আবার পড়ে যাব আজকেও ভেবে নিয়েছি। ঠাম্মা খাবারও বেড়ে দিয়েছে, চলো খাবারে দেখা যাক আজকে কী কী মেনুতে আছে। রয়েছে কলাইয়ের ডাল, আজকে শনিবার যেহেতু। ওখানে রয়েছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা সাদা ভাত, আর এখানে রয়েছে পনির। দিকে বেরিয়ে পড়েছে, আর এত পরিমাণে রোদ না, মানে সত্যি বলার কথা না, ভীষণ পরিমাণে রোদ। গায়ের মধ্যে মনে হচ্ছে ধোসা পড়বে। আর ওইদিকে আমার ঠাকমা ওই যে আসছে হাঁটতে হাঁটতে আমাদেরকে এগোতে দেওয়ার জন্য, বারণ করছি তাও শুনছে না। আর এদিকে শুভকে দিল পিসিরা আবার আইসক্রিম। পিসিরা বিরিয়ানি করেছিল, আজকে শনিবার বলে আমরা খেতে পারলাম না। পিসি জানতো না যে আমরা শনিবার করি। যাই হোক, চলো যাই, পরে আবার কথা হবে। From platform number 2, please keep safe distance. 2 number platform से through train যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। Through train will be passing from platform number 2. Please keep safe distance. ঢাকা কোথায় গো? তাও তো ভিড়। जाएगी। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 2 number platform। তো আমরা তো বাড়িতে এসেছি ওই 4:30টার মতন। তখন ওই টাইমে বাড়িতে ঢুকলাম, তখন বৃষ্টি হচ্ছিলো আমাদের এই দিকটাতে, মানে বাতকুল্লার পর থেকে বৃষ্টি হচ্ছিলো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো মোটামুটি আর কি। আর ওইদিকে বাড়িতে এসে শুভ ঘুমিয়ে পড়েছে, যেহেতু কালকে ভোরবেলাতে আমরা বাড়িতে ঢুকেছিলাম বলে সারা রাত নাই ঘুম হয়নি সেমনভাবে, যার কারণে এখন ঘুমাচ্ছে বাড়িতে এসে। আমিও একটু শুয়েছিলাম। এখন বাজে 6টার মতন। আর হচ্ছে সন্ধ্যে টন্ধে দেওয়া হলো, টুকটাক কিছু কাজকর্ম ছিল সেইগুলো সব করলাম। করে টরেও যাচ্ছে, শনিবার যেহেতু তার জন্য একটু ধুনো ধরিয়েছি বাড়িতে। ধুনো দিলে না আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা, যার কারণে আমি একটু ধুনোও ধরিয়ে দিয়েছি। তো চলো, আর এই ক্লিপটা যেটা আমার মাথায় রয়েছে, এইটা হচ্ছে আমি আগামীকাল ঠাকুর দেখতে গিয়ে আমাকে শুভটা কিনে দিয়েছিলো। এই সেম ক্লিপ শুভ আমাকে ভেঙে দিয়েছিলো আমারটা, মানে বুঝতে পারিনি, আচমকা ভেঙে গেছিলো। তো যাই হোক, তো ও আবার কিনে দিয়েছে কালকে। তো চলো টুকটুক করে কাজকর্ম করতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। 7:10 মতন। এখানে নিয়ে নিয়েছি আমি আদা দিয়ে একটু লাল চা, সাথে এখানে রয়েছে মুড়ি আর একটু সিঙ্গারা। যেহেতু শনিবার অন্য কিছু খেতে পারবো না, তার জন্য শুভকে বললাম একটু সিঙ্গারা নিয়ে এসে দাও। মানে একটা তো আনা যায় না, ওর জন্য আর আমার জন্য 2 না 3টে নিয়ে এসেছিলো, এখন খাবো আমি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নি, পরে কথা হবে। রে বাপ, এত পরিমাণে গরম লাগছে, মানে সত্যি বলার কথা না, অবস্থা পুরো খারাপ। এখন একটু কাজ আছে, যেহেতু নিজেরা সাজগোজ করছি, বিছানাটাকে জন্য তো কিছু কিনেছি, মানে চাদর টাদর কেনা হয়েছে, কিন্তু সেটাকে তো সাজাতে হবে। বিছানার চাদরটাও পাতবো, যেহেতু আজকে পঞ্চমী, তার জন্য ভেবেছি ওটা খাওয়া দাওয়া করিনি তারপরে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো এই যে এতক্ষণ ধরে আমি খাওয়া দাওয়ার পর একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এই যে আমার ঘরটাকে একটু সুন্দর করে এই জায়গাটা একটু গোছালাম, সাথে বিছানাতে একটা নতুন বেডশিট পাতলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আগে না আমরা ওই সাইডটাতেই মাথা দিতাম, তা এখন আর দিই না, এখন এই সাইডে মাথা দিয়ে শুই কিন্তু আমরা। কারণ আমার ঘরে যেহেতু গপু সোনা আছে, বড় মা আছে, আমার মায়ের ফটো আছে, তার কারণে কিন্তু আমি সব দিকে মানে মাথা দিয়ে আমরা শুতে পারি না। যাই হোক, তো এই যে ঘরটাকে একটু নিজের মতন করে একটু ডেকোরেশন করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর যেহেতু ষষ্ঠী, তো এখন একটু বেরোবো, টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, কিনে নিয়ে বাড়ি আসবো। ওইখানে রয়েছে এক প্যাকেট ভর্তি লেস, আরও ছিল প্রায় 6টা কি 7টা মতন লেস ছিল, যেইগুলো এনে দিয়েছে আমাকে আমার ছোটো শ্বশুর। তো মেশো প্রত্যেক বছর পুজোর জামা কাপড় দেয় না, টাকা দিয়ে দেয় কেনার জন্য আমাকে। তো এবারও সেম একই রকম, সকালবেলা এসেছে, এসেই আবার চলে গেছে, থাকেও নি। আর এইটা না, এর আগের দিন ঠাকুর দেখতে গিয়ে এই ফ্যানটা কিনেছিলাম আমি, মানে মুখে হাওয়া খাওয়ার জন্য, খুব গরম করে তার জন্য। আর এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো, মানে মুখে একটু একটু লিপস্টিক পরেছি, একটু কাজল পরেছি, টিপ সিঁদুর পরেছি, চুলটাও এখন আশ্রয়নি, ড্রেসও পরিনি, পরবো। চলো চটপট করে রেডি হয়নি, পরে আবার কথা।
এদিকে আমি ফাইনালি রেডি, আর আজকে পরেছি নর্মাল গলার নেক কুর্তিটা। এটা তো আমি মানে বিক্রি করেছি প্রচুর পরিমাণে, তো আমি আমার জন্য একটা রেখে দিয়েছিলাম। তো আমি ফুল রেডি, এখন বেরোবো। শুভ দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, এরপরে নাহলে চেঁচাবে খুব জোরে জোরে। চলো আগে চট করে বেরোই, পরে কথা হচ্ছে আমার তোমাদের সাথে। ভীষণ পরিমাণে গরম লাগছে বাবা। তো একদম বাড়ির কাছে যে ঠাকুরটা ছিল সেটা দেখবার পরে এখন চলে এসেছি হাই স্ট্রিটের দিকে। দেখতেই পাচ্ছ হাই স্ট্রিটের এদিকটাতে কতটা পরিমাণে চারিদিকে লাইটিং, সাথে কত মানুষজন। এখনও অনেকেরই কেনাকাটা শেষ হয়ে ওঠেনি, তো সেই রকমই বলতে পারো আমরাও আছি। তো আমি আমার জন্য কিছু কিনতে চাইনি, মেন যেইগুলো মানে কেনার ছিল সেটা হচ্ছে ফার্স্ট তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে কী কী কিনেছি। তো তারপরে আরও কয়েকটা পরপর মানে হাই স্ট্রিটের মধ্যে দিয়ে যেহেতু বেরিয়েছিলাম একটা কাজে, তো ভাবলাম যে চলো দেখাই যেতে পারে, নাহলে এই ঠাকুরগুলো না দেখতে আসাই হয় না সময়ের অভাবে। শুভ সময় হয়ে ওঠে না, তার জন্য ফার্স্টেই দেখায় এই যে একটা সুন্দর একটা জিনিস নিয়েছি, সাইকেলের মধ্যে বেশ সুন্দর একটা ফুলের একটা আর কি থোকা টাইপের রয়েছে, মানে বেশ ভালো লাগছিল দেখে, ওটা নিয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম আরও কয়েকটা জিনিস, যেগুলো তোমাদেরকে একে একে আমি সমস্তটাই দেখানোর চেষ্টা করব, একা হাতে না হয়ে ওঠে না। তারপরে বড় মায়ের জন্য মালা, লোকনাথ বাবার জন্য ফুলের মালা, সব কিছু নিয়ে এসেছিলাম। তার সাথে এই যে এটা হচ্ছে জুতো, এই জুতোটা আনা হয়েছে বাবার জন্য, এটা শুভ কিনে দিল বাবাকে, পুজোর গিফট বলতে পারো বাবার জন্য। তো বাবাকে তো দাদা জামা দিয়েছে, বাবা যেহেতু কোথাওই বেরোয় না, বাড়িতেই থাকে, তার জন্য। আর তার সাথে আনা হয়েছে পিতলের এই যে গাছা প্রদীপ টাইপের, এখন যে খুব ট্রেন্ডিং, মানে সবাই মোটামুটি কিনেছে, তো আমরা এনেছি আমাদের বাড়ির যেহেতু বাৎসরিক কালী পুজো হয় প্রত্যেক বছর, তোমরা জানো মোটামুটি যাবে থেকে আমি ভিডিও শুরু করেছি তবে থেকে শেয়ার করি, তো সেই ঠাকুরের জন্য এবছর এটা আনা হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।